আপনাকে যদি প্রশ্ন করি বর্তমানে বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা কে, জাতীয় দলে খেলতে থাকা ক্রিকেটারদের বাইরে যদি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈয়দ সৈকতের নাম বলি, আপনি কি রাগ করবেন? আমার তো মনে হয় না। একজন আম্পায়ার হয়েও ধারাবাহিকভাবে ভালো করার মাধ্যমে সারা বিশ্বের সমীহ আদায় করে নিয়েছেন কিন্তু এই সৈকত। বিসিবি থেকে প্রতি মাসে 2 লক্ষ টাকা বেতন পান তিনি। একমাত্র বাংলাদেশ হিসেবে আইসিসির এলিট প্যানেলে থাকা কোনো আম্পায়ার বা সৈকত যদি দেশের ঘরোয়া ক্রিকেটের আম্পায়ারিং থেকে সরে যেতে চান, ঘটনাটা কিন্তু চমকে দেওয়ার মতোই। তবে এমন ঘটনা কিন্তু ঘটেছে, শরফুদ্দৌলা ইবনে সৈয়দ সৈকত তিনি আর আম্পায়ারিং করতে চান না দেশের ঘরোয়া ক্রিকেটে। এরই মধ্যে তিনি কিন্তু চিঠিও দিয়েছেন। কেন তিনি এরকম সিদ্ধান্ত নিতে চাচ্ছেন, এর পেছনের ঘটনা বা কী, সেসব নিয়েই আজ আলোচনা করব আপনাদের সঙ্গে। আমি আসাদুজ্জামান লিটন। ঘটনার সূত্রপাত গত 12 এপ্রিল ডিপিএলের ম্যাচে, বলা যায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয় দেশের ঐতিহ্যবাহী দুই দল আবাহনী ও মোহামেডান। এই ম্যাচে আবাহনীর ইনিংসের 8ম ওভারে পেসার এবাদত হোসেনের করা একটি ডেলিভারি মোহাম্মদ মিঠুনের প্যাডে লাগে। যথারীতি সবাই আউটের আবেদন করেন, লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়াররা, যা পছন্দ হয়নি মোহামেডানের ক্রিকেটারদের। এ সময় মূল আম্পায়ার ছিলেন তানভীর আহমেদ। তিনি আউট না দেয় বারবার প্রতিবাদ করতে থাকেন মোহামেডানের ক্রিকেটাররা। এ সময় মোহামেডানের ক্রিকেটারদের শান্ত করতে এগিয়ে যান সৈকত, কিন্তু শান্ত হওয়ার বদলে উল্টো সৈকতের উপর চড়া হন মোহামেডানের ক্রিকেটাররা। এ ঘটনা কিন্তু বেশ কিছুক্ষণ চলতে থাকে। এক পর্যায়ে টিভির সম্প্রচারে সৈকতকে বলতে শোনা যায় তিনি কাউকে বলছিলেন যে তর্ক করতে চাইলে মাঠের বাইরে করবা, এখানে না। এরপরে দেখা যায় শরফুদ্দৌলা ইবনে সৈয়দ সৈকত তার দিকে এগিয়ে গেছেন হৃদয়। শুধু এগিয়ে যান নাই, রীতিমতো আঙ্গুল উঁচিয়ে কথা বলছিলেন তিনি। পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। এক পর্যায়ে তিনি হৃদয়কে সরিয়ে নিয়ে যান। ম্যাচ শেষে আম্পায়ারের সঙ্গে অসদাচরণের দায়ে তাহির হৃদয়কে ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়, 80,000 টাকা আর্থিক জরিমানা করা হয়। এর পাশাপাশি 1 ম্যাচ নিষিদ্ধ করা হয়। ব্যাপারটা এতদূর হলে ঠিক ছিল, কিন্তু না, এখানে আর থামেনি। মিডিয়ায় হৃদয় এমন কিছু কথা বলেন যে কারণে তাকে আরও কিছু ডিমেরিট পয়েন্ট দেওয়া হয় এবং সব মিলিয়ে 2টি ম্যাচ নিষিদ্ধ করা হয়। কিন্তু বিপত্তি বাধে যখনই দেখা যায় 2 ম্যাচের জায়গায় 1 ম্যাচ পরে অগ্রণী ব্যাংকের বিপক্ষে সুপার লিগের ম্যাচে নামছেন হৃদয়। জানা যায় হৃদয় ও তার দল মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা হৃদয়ের শাস্তি কমানোর জন্য টেকনিক্যাল কমিটির কাছে আবেদন করেছিলেন, তবে টেকনিক্যাল কমিটি তা অনুমোদন করেনি। পরবর্তীতে বিসিবির টেকনিক্যাল কমিটিকে উপেক্ষা করে বিসিবির আম্পায়ার্স কমিটি হৃদয়ের নিষেধাজ্ঞা কমানোর সিদ্ধান্ত নেয়। অথচ সিসিডিএম এবং টেকনিক্যাল কমিটি ছাড়া এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর কারো নেই, এবং এটা নিঃসন্দেহে আম্পায়ারদের জন্য অপমানজনক ছিল। বলা যায় হৃদয়কে খেলানোর জন্য ডিপিএলের নিয়মই এক প্রকার পরিবর্তন করা হয়, যা মানতে পারেননি সৈকত, এবং এ কারণেই বিসিবির চাকরি ছেড়ে দিতে চেয়েছেন তিনি। এখানে কি ঘটনা শেষ? না, এখানে কিন্তু শেষ না। এর আগেই কিন্তু টেকনিক্যাল কমিটির পদ থেকে পদত্যাগ করেছিলেন এনামুল হক মনি। তিনি কিন্তু একজন অভিজ্ঞ আম্পায়ার, যিনি দীর্ঘদিন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আম্পায়ারিং করেছেন, এমনকি বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। তিনি কিন্তু বলেছিলেন যে স্বার্থের সংঘাত, একজন ম্যাচ রেফারি হয়েও টেকনিক্যাল কমিটিতে থাকায় হয়তো বা স্বার্থের সংঘাত হচ্ছে, এই কারণে তিনি পদত্যাগ করছেন। তবে সব কিছু ঘটনা মিলিয়ে 2-2 যদি 4 মিলাই, হয়তো বা আপনি অবাক হবেন না। একদিকে নিয়ম ভেঙে নিয়ে এমন সিদ্ধান্তে আম্পায়ারদেরকে অপমান করা হয়েছে, অন্যদিকে তাহির হৃদয় তিনিও কিন্তু নথি স্বীকারে অস্বীকার করেছেন। আম্পায়ারদের সঙ্গে বাদানুবাদে কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি শিরোনামে এসেছেন সাকিব আল হাসান। এর আগে 2015 বিপিএল এবং 2023 বিপিএলে দেখা গেছে আম্পায়ারদের সঙ্গে তাকে মাঠে তর্ক করতে। শুধু বিপিএল না, ডিপিএলেও কিন্তু সাকিবকে বেশ প্রতিবাদী চরিত্রে দেখা গেছে অনেকবারই। তবে সাকিব কিন্তু সব ছাপিয়ে গিয়েছিলেন 2021 সালের ডিপিএলে। সেবার তিনি মোহামেডানের হয়ে খেলেছিলেন এবং আবাহনীর বিপক্ষে ম্যাচেই কিন্তু ঘটনাটি ঘটেছিল। সেই ম্যাচে কী হয়েছিল আপনাদের যদি মনে না থাকে, আরেকটু পেছনে ফিরে যেতে চাই। আবাহনীর ব্যাটার মুশফিকুর রহিম, তাকে লেগ বিফোরের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এ সময় কিন্তু সাকিব আল হাসান বেশ রেগে গিয়ে একদম স্ট্যাম্পেই লাথি মারেন, এবং এর কিছুক্ষণ পর বৃষ্টির কারণে আম্পায়ারের খেলা বন্ধের সিদ্ধান্ত নিলে সেটিও মানতে পারেনি সাকিব আল হাসান। তিনি কিন্তু এক পর্যায়ে স্ট্যাম্প তুলে আবার ছুঁড়ে মারেন, যা নিয়ে কিন্তু দেশ ও বিদেশে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়। এর আগে 2017 সালে কিন্তু ঘরোয়া ক্রিকেটে আরেকটি ন্যাক্কারজনক ঘটনা ঘটেছিল। সেবার কিন্তু আম্পায়ারদের পক্ষপাতদুষ্ট আচরণের প্রতিবাদে একজন বোলার সুজন আহমেদ নাম, তিনি কিন্তু ওয়াইড এবং নো থেকে 92 রান এক্সট্রা দিয়ে দেন, এবং বলা যায় তাকে কিন্তু 10 বছর নিষিদ্ধ করা হয়, যদিও সেবার কিন্তু আম্পায়ারের কোনো দোষ ধরা হয়নি। ঘরোয়া ক্রিকেটে আম্পায়ারদের পক্ষপাতিত্বের অভিযোগ কিন্তু বেশ পুরনো। আগের বোর্ড থাকাকালীন সময়, অর্থাৎ যখন নাজমুল হাসান পাপন সভাপতি ছিলেন, সে সময় কিন্তু শোনা যেত বা অনেক সময় দেখা গেছে যে সকল বোর্ড কর্তাদের ক্লাব খেলছে তাদের পক্ষে কিন্তু আম্পায়াররা অনেক সিদ্ধান্ত দিয়েছেন, যা নিয়ে কিন্তু কম সমালোচনা হয়নি। এখন নতুন বোর্ড এসেছে, কিন্তু আম্পায়ারদের নিয়ে এখনও ওরকম সমালোচনা না হলেও ক্রিকেটাররা যেন একটু বেশি আক্রমণাত্মক হয়ে গেছেন। এখানে তাহির হৃদয়ের কথা যদি একটু বলতে হয়, তাহির হৃদয় তিনি কিন্তু সবসময়, বলা যায় যে দলটি সবসময় ক্ষমতায় থেকেছে রাজনৈতিকভাবে,
তাদের যে ছায়ের যে দল বা ক্রিকেট টিম সেটিতে কিন্তু খেলেছেন এবং এই কারণে তিনি একটু বেশি আক্রমণাত্মক থাকছেন কিনা এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। যেরকম আগের সময় তিনি কিন্তু আবাহনীরাই খেলেছেন সবসময় এবং এবারে কিন্তু তিনি খেলছেন মোহামেডান এবং বলা যায় যে এখন মোহামেডান ক্লাব কিন্তু সবচেয়ে বেশি ক্ষমতা দেখাচ্ছে। সব কিছু মিলে বলা যায় কিন্তু আম্পায়াররা যে সবসময় দোষী এরকম কিন্তু না, ক্রিকেটাররাও কিন্তু দোষী থাকেন, ক্লাবগুলো কিন্তু বেশ দোষী থাকেন। যাই হোক, যেটা বলা হয় যে কখনো কিন্তু এক হাতে তালি বাজে না। ক্রিকেটার এবং আম্পায়ারদের এই দ্বন্দ্ব নিরসনে বিসিবিকে কিন্তু আরও বেশি নিরপেক্ষ হতে হবে, আরও বেশি শক্তিশালী হতে হবে এবং আরও বেশি শক্ত হতে হবে। আপনার কি মনে হয় বিসিবি কি পারবে আম্পায়ার এবং ক্রিকেটারদের এই যে দ্বন্দ্ব এটি ভালোভাবে মীমাংসা করতে? উত্তর জানাতে পারেন কমেন্ট বক্সে। এতক্ষণ প্যাভিলিয়নের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।